হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। আজকে আমরা শিখব কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সমস্ত কন্টিনিউয়াস টেন্সগুলো আমরা এক জায়গায় করব এবং শিখব। এর আগে আমরা ইনডেফিনিট টেন্সগুলো এক জায়গায় করে শিখেছি, সেখানে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট নিয়ে আমরা আলোচনা করেছি। খুব সহজে, খুব সুন্দর করে কোথায় কোন টেন্সটা বসাবো, স্ট্রাকচারগুলো শিখেছি, এক্সাম্পলস দিয়েছি আমরা। হ্যাঁ, যারা ক্লাসটা দেখোনি দেখবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। হ্যাঁ, নিচে যাবে ডেসক্রিপশনে, ক্লিক করে দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে একটু বলে রাখি, যারা দেখো আনফোল্ডেড ইংলিশ নামে আমার দুই জায়গায় অ্যাকাউন্ট রয়েছে। একটা হচ্ছে ফেসবুক, যারা ফেসবুকে দেখছো ফেসবুক পেজে, ঠিক আছে, আনফোল্ডেড ইংলিশ রয়েছে নামে। আর একটা ফেসবুক প্রোফাইল আছে, আমাদের প্রোফাইলে তোমরা দেখতে পারো নিবিড় রায়, মানে নিবিড় রায় নামে। তো যে যেখানে দেখছো পেজটাকে ফলো করে দাও। তাছাড়া অনেকে ইউটিউবে দেখছো আমি জানি, এই নামে কিন্তু আনফোল্ডেড ইংলিশ আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, ঠিক আছে? চলো, আজকে আমরা শিখবো কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কন্টিনিউয়াস মানে কি বলতো, যে কাজটা চলছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলছিল পাস্ট কন্টিনিউয়াস, চলবে ফিউচার কন্টিনিউয়াস। এরপর দেখো এই কন্টিনিউয়াস টেন্স তিনটি রয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমাদের দরকার আছে, পরীক্ষায় আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। এখান থেকে কিন্তু পরীক্ষায় কোনো প্রশ্ন আসে না, ফলে এটা না করলেও চলবে, দরকার নেই, কারণ এখানে কোনো পরীক্ষায় সেভাবে প্রশ্ন দেখা যায় না, ঠিক আছে? চলো, প্রথমে চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি বলতো, যে কাজটা বর্তমানে চলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে চলছে, বর্তমানে চলছে, ঠিক আছে? যেমন ধরো খাচ্ছি, পড়াচ্ছি, লিখছি, যাচ্ছি, আঁকছি, এই যে বর্তমানে যখন চলছে এখন, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এর স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস am is are verb plus ing plus object। যেমন মাথায় রাখবে, কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে am is are বসবে, দেন ভার্বের সঙ্গে ing যোগ হবে, তারপর অবজেক্ট। যেমন আমি বললাম যে আমি ইংরেজি পড়ছি, তাহলে কি বলবো আমি? I am reading ইংলিশ, ঠিক আছে? সে একটি ছবি আঁকছে, আমি কি বলবো? হি ইজ ড্রয়িং এ পিকচার। তারা ফুটবল খেলছে, কি বলবো? দে আর প্লেইং ফুটবল। তবে কথা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স আমি বুঝবো কি করে কোথায় কন্টিনিউয়াস টেন্স হবে, বা আমি কন্টিনিউয়াস টেন্সটা ইউজ কোথায় করব। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, প্রত্যেকে একটু খাতা কলম নিয়ে বসবে এবং লিখে নিও, হ্যাঁ, যে কন্টিনিউয়াস টেন্সটা আমরা করব কোথায়। দেখো, লিখে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আবার বলছি, যদি সেন্টেন্সে নাও কথাটি থাকে বা রাইট নাও কথাটি থাকে, কি বললাম? নাও বা রাইট নাও কথাটি যদি থাকে, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে? I am reading English now. My mother is cooking rice now. They are coming here right now. তাহলে নাও বা রাইট নাও থাকলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, সেটা 90% কেসে হবে। তাহলে 10% কোথায় গেল বলছি, কেন 10% আমি বললাম না। দেখো, কিছু কিছু ভার্ব আছে, যেমন ধরো আমি বললাম লাভ, আমি বললাম হেট, ফিল, নোটিশ, লিখে রাখবে এই ভার্বগুলো, ঠিক আছে? সি, ওকে, আন্ডারস্ট্যান্ড, আরো কয়েকটি ভার্ব রয়েছে, তোমাদের বলে দিই আমি। যেমন ধরো ওয়ান্ট, নো, এই যে ভার্বগুলো রয়েছে, কি কি বললাম আবার বলছি। যেমন ধরো
লাভ, হেট মানে ঘৃণা করা, লাভ মানে ভালোবাসা, ফিল, নোটিস, সি, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট, নো। এই ভার্বগুলো কিন্তু কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না। কি বললাম? এগুলো কিন্তু কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না। ঠিক আছে? নো কন্টিনিউয়াস, নো কন্টিনিউয়াস, এগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না। তো আমি বললাম যে আমি এখন একটি পাখি দেখছি, আমি যদি এরকম বলি, আমি কি বললাম? নাও মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তো আমি বললাম যে আই এম সিং এ বার্ড নাও, এটা কিন্তু হবে না। হ্যাঁ, কারণ সি ভার্বটা কন্টিনিউয়াস টেন্সে হয় না। আমাকে বলতে হবে আই সি এ বার্ড নাও, সে একটি কলম চাইছে। তাহলে আমি কি বলবো? আমি কি বলতে পারি হি ইজ ওয়ান্টিং এ পেন? না, বলতে পারি না। হি ওয়ান্টস এ পেন। তাহলে এই ভার্বগুলো একটু মাথায় রাখবে। লাভ, হেট, ফিল, নোটিস, সি, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট, নো, এগুলো কিন্তু কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না, কারণ লাইক স্ট্যাটিক ভার্ব। এগুলো দ্বারা দেখো সচরাচর কোনো অ্যাক্টিভিটি বোঝাচ্ছে না, কাজ বোঝাচ্ছে না, এই জন্য এগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না। ঠিক আছে? আচ্ছা, আরেক জায়গায় কন্টিনিউয়াস টেন্স হয় যখন ধরো নিয়ার ফিউচার হয়, নিকট ভবিষ্যৎ যদি বোঝায়, নিকট ভবিষ্যৎ, নিয়ার ফিউচার, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নিয়ার ফিউচার, তাহলে বললাম যে the prime minister is visiting Purulia today। ঠিক আছে? প্রধানমন্ত্রী আজকে পুরুলিয়া আসছেন, তাহলে নিয়ার ফিউচার, তাই না? সেক্ষেত্রে কি হচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা কিন্তু সিম্পল ফিউচার হবে না, যেটা আমরা আগে গত ক্লাসে শিখেছিলাম ফিউচার ইনডিফিনিট। যে ভবিষ্যতে কোনো কাজ করবো এই অর্থে ফিউচার ইনডিফিনিট হয়, এখানে হবে না। আমি আজ রাত্রে কলকাতা যাচ্ছি, আমি কি বলবো? আই এম গোয়িং টু কলকাতা টুনাইট। ঠিক আছে? আজ রাত্রে যাচ্ছি আমি, এটা কিন্তু নিয়ার ফিউচার, এই অর্থে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ক্লিয়ার? চলো এরপর চলে আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস মানে কি বলতো? যেমন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে পড়লাম যে বর্তমানে কাজটা চলছে, পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে কাজটা চলছিল। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে যে অতীতে চলছিল, অতীতে কোনো কাজ চলছিল। ঠিক আছে? আমি খাচ্ছিলাম, তারা আসছিল, ছেলেগুলি ফুটবল খেলছিল। হ্যাঁ, অতীতে কোনো কাজ চলছিল। এর স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস was were verb plus ing plus object, subject was were verb plus ing plus object, এটা হচ্ছে past continuous tense এর স্ট্রাকচার। ঠিক আছে? তো আমি বললাম যে আমি একটি গল্প পড়ছিলাম, আমি কি বলবো? I was reading a story, এটা past continuous। I was reading a story, আমি একটি গল্প পড়ছিলাম, আর আমি যদি বলি পড়ছি তখন হবে I am reading, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস। বর্তমানে চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে চলছিল পাস্ট কন্টিনিউয়াস। ছেলেগুলি ফুটবল খেলছিল, তাহলে কি হবে? The boys were playing football। এর কথা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমি বুঝবো কি করে? লিখে রাখবে, যদি সেন্টেন্সে দেন কথাটি থাকে, যদি সেন্টেন্সে দেন কথাটি থাকে, সেক্ষেত্রে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এগুলো তোমরা লিখে নিও, হ্যাঁ সবাই। যদি সেন্টেন্সে দেন কথাটি থাকে, যেমন আমরা নাও থাকলে দেখছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে, কিন্তু দেন থাকলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। দেন থাকলে পাস্ট কন্টিনিউয়াস। এখানে আরেকটা আমি एग्जांपल তোমাদের দিচ্ছি। ধরুন বললাম I saw her
when she was singing. ওকে, আমি বললাম ধরো they called me while I was flying a kite. দেখো এখানে দুটো টেন্স আছে, কি আছে? দুটো টেন্স আছে। যে I saw her, আমি তাকে দেখছিলাম, এটা হচ্ছে past indefinite tense। when she was singing, যখন সে গান গাইছিল। তাহলে এখানে I saw her এটা হচ্ছে একটা অ্যাকশন, and when she was singing এটা হচ্ছে past continuous tense। মানে যখন সে গান গাইছিল, মানে এই কাজটা কিছুক্ষণ ধরে চলছিল, তাই না? তার মাঝে একটা কাজ ঘটেছিল, সেটা হচ্ছে past indefinite। যে কাজটা চলছিল লঙ্গার অ্যাকশন, সেটা past continuous, আর যেটা এই কাজটা চলার সময় ঘটেছিল সেটা হচ্ছে past indefinite। এটা দেখো সেম, they called me, তারা আমাকে ডেকেছিল while I was flying a kite, যখন আমি একটা গুড়ি উড়াচ্ছিলাম। এই কাজটা অনেকক্ষণ ধরে চলছিল, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ধরে চলছিল, দেন তারা আমাকে ডেকেছিল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে when এবং while, ঠিক আছে, when এবং while এদের পর কিন্তু past continuous tense হয়, ঠিক আছে, past continuous tense হয়। সব ক্ষেত্রে নয়, ব্যতিক্রম আছে, বাট when বা while এর পর past continuous tense হয়। বুঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস কিন্তু তোমাদের দরকার নেই, ঠিক আছে। ফিউচার কন্টিনিউয়াস মানে কি বলতো? ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে যে অতীতে কোনো কাজ চলতে থাকবে, তাই না? আমরা ভাত খেতে থাকবো, তারা ফুটবল খেলতে থাকবে, মেয়েগুলি নাচতে থাকবে, এরকম কিন্তু আমরা বলি না, ঠিক আছে। আমরা প্র্যাকটিক্যাল লাইফও এগুলো ইউজ করি না, ঠিক আছে। আর পরীক্ষা কিন্তু আসে না। হ্যাঁ, স্ট্রাকচারটা একটু বলে দিই। সাবজেক্ট হবে shall, will, be, verb plus ing plus object, কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে। চলো আমরা কন্টিনিউয়াস টেন্স গুলো সমস্ত আজকে পড়ে ফেললাম। তো দুটো ক্লাস হয়ে গেল টেন্সের। ক্লাস 1 যেটা ছিল সেটা অল ইনডিফিনিট টেন্স, আর আজ ছিল সমস্ত কন্টিনিউয়াস টেন্স আলোচনা করলাম। আরো দুটো ক্লাস হবে, একটা হচ্ছে পারফেক্ট টেন্স গুলো, আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো, ঠিক আছে। এবং এটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আসে, রাইট ফর্ম অফ ভার্বস হিসাবেও কিন্তু মাধ্যমিক পরীক্ষায় 3টি কোশ্চেন আসে। তাছাড়াও কিন্তু একদম 5 থেকে তোমাদের ক্লাস 12 অবধি আসে। তাছাড়াও কিন্তু বিভিন্ন পরীক্ষায়, চাকরির পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে। তো ক্লাসগুলো দেখতে থাকো, শেয়ার করে দাও, ছড়িয়ে দাও সবাই, হ্যাঁ, ফলো করে দাও। যারা ফেসবুক পেজে দেখছো আর যারা চ্যানেলে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।